আপনারা কি জানেন হুগলির বাঁশবেড়িয়ায় এবছরের কার্তিক পুজোয় রয়েছে বিশেষ আকর্ষণ, যা শুনলে আপনাদেরকেও চমকে দেবে। এখানে গত 60 বছর ধরে শুধু কার্তিক পুজো নয়, কার্তিক ঠাকুরের সাথে বিভিন্ন দেব দেবীর পুজো করা হয়, যেমন গণেশ, মা তারা, নটরাজ, ভোলানাথ, ভারত মাতা, গরুর পাখি, আরও অনেক দেব দেবীর পুজো করা হয়। তবে চলুন দেখে নেওয়া যাক এবছরের সেরা 5টি পুজো প্যান্ডেল কি কি হতে চলেছে। তো দেখছো সব মেটেরিয়ালস নিয়ে এসে কিন্তু এখানে ফেলে রেখে দিয়েছে, মানে কাজ র্যান্ডামলি চলছে, কয়েকদিনের মধ্যে শেষ হয়ে যাবে। তো দেখো এখানে কিন্তু কাজ করছে সবাই সামনে। এই যে এবছরের প্যান্ডেল এটা, যত সম্ভব এটা তো এখনও পর্যন্ত কোনো ব্যানার ফ্যানার কিছু লাগানো নেই, তো যত সম্ভব মনে হচ্ছে এটা কাচের মধ্যেই হতে চলছে, কাচের প্যান্ডেল। তো হয়ে গেলে ফাইনাল তো তোমাদেরকে দেখাবোই। তো তোমরা যারা ভাবছো যে বাঁশবেড়িয়া ঘুরতে আসবে, কোথায় কোথায় গেলে ভালো প্যান্ডেল দেখতে পারবে, তাই তোমাদের জন্যই এই ভিডিওটা বানানো। তো চলো এখানে একজন কাকা বসে কাজ করছে, কাকার কাছ থেকে শুনে নিই। কাকা, এটা কী প্যান্ডেল হচ্ছে এবছর? এটা মানে থিমটা কী আছে? হ্যাঁ, চন্দ্রদায় মন্দির বৃন্দাবনে, বৃন্দাবনের চন্দ্রদায় মন্দির। চন্দ্রদায় মন্দির। আচ্ছা, তো গাইজ এটা কিন্তু হচ্ছে বৃন্দাবনের চন্দ্রদায় মন্দির, আর এটা পুরোটাই কাচের কাজ হবে নাকি কাকা? আচ্ছা, কাচ আর প্লাই দিয়ে হবে পুরো মন্দিরটা, যেটা গেস্ট করেছিলাম পুরোটাই কাচ আর প্লাই দিয়ে হবে। তো তোমাদেরকে দেখাবো পরে, এখনও যেহেতু কাকারা কাজ করছে আর বেশি দিন বাকি নেই কার্তিক পুজো। তো তোমরা যদি ভালো প্যান্ডেলকেও দেখতে চাও, এটাকে কিন্তু তোমরা অ্যাড করে নিতে পারো তোমাদের টপ 5-এর মধ্যে। তো এখন আমরা দাঁড়িয়ে আছি বাঁশবেড়িয়ায় রামকৃষ্ণ সংঘের ক্ষুদিরাম পল্লী কার্তিক পুজোর মণ্ডপের সামনে। তো এবছর এদের থিম হচ্ছে এখানে স্বামী নারায়ণ মন্দির, যেটা লন্ডনে অবস্থিত। তো এবছর থিম কিন্তু ওরা এখনও পর্যন্ত অলরেডি কাজ করছে, দেখতে পাচ্ছেন, যেহেতু জগদ্ধাত্রী পুজো চলছে এখনও, সেই জন্যই এখনও একটু কাজটা পিছিয়ে রয়েছে। তো দেখতে পাচ্ছ তোমরা, ঠিক আছে? তো তোমাদেরকে পুরোটা দেখাবো পরে, এখন আপাতত এইটাই দেখাচ্ছি। তো হাই বন্ধুরা, চলে আসলাম আবার একটা অন্য প্যান্ডেলে। তো এটাও কিন্তু বাঁশবেড়িয়ার ভেতরে কার্তিক পুজোর প্যান্ডেল, কিন্তু ওখানে আগেরটাতে তোমাদেরকে বললাম যেহেতু কার্তিক পুজো নামেই হয়, কিন্তু অন্য অন্য সব ঠাকুরের পুজো এখানে হয়। তো এখানেও শিব ঠাকুরের পুজোই হবে, আর এদের এবছরের থিম হচ্ছে ইচ্ছে টানা। প্যান্ডেলের কাজ সবে শুরু করেছে, তোমরা দেখতে পাচ্ছ, বাঁশ পোতাপুতি শুরু হয়ে গেছে। প্যান্ডেলটা জাস্ট অসাধারণ হবে। পুরোটা তো তোমাদেরকে দেখাতে পারছি না, কারণ এখনও যেহেতু কাজ শেষ হয়নি, আর যেহেতু জগদ্ধাত্রী পুজো চলছে, ওই একটাই কথা বলছি, তার জন্যে এদিকে কাজে হাতও দিতে পারছে না। জগদ্ধাত্রী পুজো শেষ না হলে কাজে হাত দিতে পারবে না। তো চলো দেখতে থাকো, তোমাদেরকে পুরো ফিনিশিংটা পরে দেখাবো। এটা হচ্ছে এবছরের বাঁশবেড়িয়ার কার্তিক পুজোর প্যান্ডেল, আর এইটা যে ক্লাবে হচ্ছে তার নাম হচ্ছে জুনিয়র ফ্রেন্ডস ক্লাব, আর এই প্যান্ডেলটা হচ্ছে যোধপুরের উমেশ ভবন। এই হচ্ছে সেই বাঁশবেড়িয়ার কাটাপুকুর, যেখানে নাম করা তারা মায়ের পুজো হয়। তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু একদম জোর কদমে কাজ চলছে, আর মণ্ডপের ভেতরে ঠাকুরও বসানো হয়ে গেছে। তো চলো, এত দূর থেকে হয়তো তোমাদেরকে দেখানো যাচ্ছে না মণ্ডপের ভেতর ঠাকুরকে, তো ভেতরে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি মণ্ডপের ঠাকুর। আর এরিয়াটা দেখছো তো, এরিয়াটা দেখো, এতটা এরিয়া নিয়ে হচ্ছে। তো এদের থিম মনে হয় এবছর যত সম্ভব রাজস্থানের কিছু হচ্ছে। তো ভেতরে গিয়ে যারা কাজ করছে তাদের কাছ থেকে শুনে নিচ্ছি। দিক দিয়ে যেহেতু ইয়ে করা আছে ওভারওয়ার্ড সিঁড়ি, তো এখান থেকে যেহেতু এখনো সিঁড়ি করা আছে আর ওপাশে নামার জায়গা নেই, ওয়াও, মানে এবারে সেটা ভাঙা করবে, মানে নিচে কোনো গল্প হবে না, যা হবে এদিক থেকে ওদিক থেকে ঘুরে ঘুরে গিয়ে দেখতে হবে। যাবে কি করে? যাই হোক, ওপাশ থেকে আমরা ঘুরে যাবো, এপাশ থেকে তো যাওয়া যাবে না, ওপাশ থেকে ঘুরে যাই। যেহেতু মায়ের মূর্তি নিয়ে আসা হয়ে গেছে, তাই মায়ের মূর্তিকে মনে হচ্ছে প্রতিদিন পুজোও করা হচ্ছে। তো চলো তোমাদেরকে ওপাশ থেকে গিয়ে দেখাচ্ছি, আর ভেতরটা দেখো কীরকম কাজ হচ্ছে। সামনে দেখতে পাচ্ছ কত সুন্দর ভিউ,